কমান্ড শুনবে, আমার আদেশ শুনবে, আমার কথার বাইরে যাবে না, মানে জাস্ট খবরদারি জাতীয় যতগুলো বাংলা শব্দ আছে সবার মধ্যে কেন যেন এই ধরনের একটা মানসিকতা কাজ করে যে লিডার হয়ে, আরেকটা হচ্ছে লিডার হয়ে গেলে আমার কোনো কাজ নেই। এইচআরের 5 জন মানুষ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করে। সে যদি যখনই বস হতে চায়, লিডার হতে চায়, বস আর লিডার সম্পূর্ণ আলাদা জিনিস, বাট সে মনে করে যে আমি যখন ওয়ান্স আই বিকাম দ্য লিডার আমার কোনো কাজ থাকবে না। কমার্শিয়ালের ওরকম 5 জনের একজন হেড হতে পারলেই এখন আমার কোনো কাজ নেই, অনেক কাজ করছি জীবনে, এখন হলো আমি ফ্রি, আল্লাহর নামে ছেড়ে দেওয়া, যেটাকে ইন্ডিয়ানরা বলে স্যাক্রেড কাউ। কিছু গরু আছে না আল্লাহর নামে ছেড়ে দেওয়া, এই দোকানের তরকারি খায়, কলা খায়, এটা খায়, সেটা খায়, কেউ ওটার গায়ে হাত দেয় না, আল্লাহর নামে ছেড়ে দেওয়া মনে হয় না। তার মানে লিডারশিপ কনসেপ্টে টোটালি ভুল বাংলাদেশে। এবং আমি যতটুকু আমার পুরা জীবন অভিজ্ঞতা দেখেছি 80% কনসেপ্ট ভুল আছে লিডারশিপে। মানে সবাই ব্যবহার করতে চায় ক্ষমতা এবং মানুষজনকে ব্যবহার করে একটু রাফ ওয়েতে। তো আমরা যেমন এটাকে একটু ব্লক করে রাখি, লিডারশিপের সংজ্ঞা আপনি গুগলে গেলে প্রচুর পাবেন। আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের কন্টেস্টে এটাই একমাত্র আমার সাকসেসের পিছনে, এবং অন্যদেরকেও দেখেছি তাদের সাকসেসের পিছনে এটা কাজ করবে। লিডারের একটা কোয়ালিটি থাকবে টু ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, থট অ্যান্ড অ্যাকশন অফ, এরপর সেন্টেন্স পুরো করেন আপনি যা দিয়ে, টিম, কলিগ, অফ এ পার্সন, অফ এ ম্যান, হোয়াট এভার ইট ইজ। ইনফ্লুয়েন্স করা মানে কি? প্রভাবিত করা। কি? চিন্তা, চিন্তার জগৎকে প্রভাবিত করা, অ্যান্ড অ্যাকশন। এখন আমি এই হাতটা যখন উঠাচ্ছি এটুকু, আমার মাথার প্রসেসর কাজ করছে যে আসলে আমি কি আপনাকে স্যালুট করব না এটি দিয়ে কাউকে থাপ্পড় দিব। এই দুটো সিদ্ধান্তই আসে এখান থেকে, ব্রেন থেকে। তাহলে এইটাকে ইনফ্লুয়েন্স করা চারটিখানি কথা না। ছড়ি দেখায় কোনোদিনও ইনফ্লুয়েন্স করা যায় না, কিছুক্ষণের জন্যে আপডালে যেয়েই কিন্তু গালাগালি করা শুরু হবে। অনেক শুনি এখন ইনবক্সে, লিঙ্কডিনে বা ফেসবুকের ইনবক্সে প্রচুর আসে আমার কাছে এই জিনিসগুলো। সো ইনফ্লুয়েন্স করতে গেলে কি দরকার? আমরা যদি দেখি পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার, সোশ্যাল লিডার, বিজনেস লিডার। তো সোশ্যাল লিডার যদি বলি, কাকে ধরবেন আপনি? সে মাদার তেরেসা। রিলিজিয়াস লিডার হতে পারে গৌতম বুদ্ধ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রীকৃষ্ণ, এরকম করে বিভিন্ন ধর্মের কবি নানক, গুরু নানক হতে পারে, যারা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারছে। ইভেন কার্ল মার্কস কিছুকালের জন্য হলো সে কিন্তু প্রভাবিত করতে পারছে, যদিও এখন আর সে মার্ক্সবাদে সেই কনসেপ্ট চলে না। তাহলে কোনো একটা মানুষের চিন্তার জগতে প্রভাব করতে পারা কিন্তু চারটিখানি কথা না। তার মানে তার চিন্তাকে, চিন্তার যে গতি প্রকৃতি আছে এইটাকে যে খাতে প্রবাহিত হচ্ছিল, স্রোতটা যেদিকে যাচ্ছিল ওইটাকে ঘোরায় দেওয়া, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এর জন্য লিডারকে তৈরি হতে হয়। এই জন্য আমি 3টা অথরিটির কথা বলি। 3টা অথরিটি হলে একজন পারফেক্ট লিডার হয়। তাহলে সংজ্ঞা আমরা জেনে গেছি। ইনফ্লুয়েন্স, ওখানে একটা শব্দ লেখা দেখছিলেন আপনি, ইট ইজ ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটি টু ইনফ্লুয়েন্স দ্য থিঙ্কিং, থট প্রসেস অ্যান্ড অ্যাকশন অফ জুনিয়র কলিগস। এ হলো পুরো ইংরেজিটা, অত মুখস্থ দরকার নাই। প্রভাবিত করতে পারা, ইনফ্লুয়েন্স করতে পারা, শেষ। আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন কাজের দিকে, ভালোর দিকে, খবরদারি করে না। যখন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক, এমডি, চেয়ারম্যান, অথবা আপনি একটা কোম্পানির রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, জিএম, ডিরেক্টর, সিইও, চেয়ারম্যান, হোয়াট এভার ইট ইজ, আপনি কোনো একটা পজিশনে আছেন, ওই চেয়ারের একটা পাওয়ার আছে, ব্যক্তির পাওয়ার নেই, কিন্তু ওই চেয়ারে যখন আপনি আমি বসছি তখনই একটা ক্ষমতা চলে আসছে। ওই ক্ষমতা, অথরিটি অফ পাওয়ার, একজন লিডারে এটা থাকতে হয়। পার্সোনালিটি। অথরিটি অফ নলেজ মানে জ্ঞানের অথরিটি। আপনার টিমের মেম্বার যদি, যেমন একটা ইস্যু আছে যে টিম কলিগ যদি কখনো আপনার চেয়ে আরও 5-10 বছরের সিনিয়র হয়, হাউ ইউ উইল হ্যান্ডেল ইট? সিনিয়র কত বছরের ইস্যু তো সেটা না, ইস্যু হচ্ছে উনি আমার টিমের একজন মেম্বার। হ্যাঁ, ওনাকে আমি শ্রদ্ধা করব, রেসপেক্ট করব, এবং তাকে কিভাবে হ্যান্ডেল করব। অথরিটি অফ নলেজ হচ্ছে 2 রকমের। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যে এরিয়াতে কাজ করেন, সেই এরিয়ায় আপনার প্রচণ্ড পরিমাণে নলেজ থাকতে হবে, সো দ্যাট
আপনার জুনিয়র কলিগ বুঝতে পারে উনি ইন্স্যুরেন্সে চাকরি করেন, এখন এন্টায়ার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কিভাবে চলছে এর নাড়ি নক্ষত্র সব ওনার থাকার কথা, এবং এই নলেজটাই ওনার জুনিয়র কলিগ অভিভূত হবে, ইনফ্লুয়েন্সড হবে যে না, এবং প্রাউড ফিল করবে যে না আমার লিডার আসলে হি ইজ এ ট্রু লিডার, হি নোস। যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, ইঞ্জিনিয়ারিং হলে তাই, কম্পিউটার সেকশন হলে তাই, মার্কেটিং হলে তাই, মানে যেন ফুড হোক অথবা যে কোনো অটোমোবাইল হোক না কেন একটা কিছু। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড নলেজ, আর একটা জেনারেল একটা নলেজ, মানে এই জায়গাটুকু মিনিমাম জানা দরকার থাকা উচিত। কমন সেন্স যেটাকে আমরা বলি, কমন সেন্স থাকা দরকার, জেনারেল নলেজটা থাকা উচিত। এখন হিজবুল্লাহর সাথে ওদের কিছু একটা গরম গরম অবস্থা চলতেছে, এইটা মুখস্থ করা দরকার নেই, আমার জানা দরকার আছে। হঠাৎ করে শোনার পরে আসমান থেকে পড়ে যাবো আমি, তাহলে চিন্তা করবো যে এই বেটা কোনো খবরই রাখে না দুনিয়ার। বাট এইটার জন্য অনেক সময় ইনভেস্ট করা যাবে না, জাস্ট একটু হেডলাইন দেখলাম শেষ, এই নিউজের মধ্যে ঢোকা দরকার নেই। যে কোনো কিছুই মিনিমাম একটা ইনফরমেশন দিন দুনিয়া সম্পর্কে জেনে রাখা। আমরা সেই আসাবে কাহাবের মতো গুহার মধ্যে থাকলে হবে না, 300 বছর পরে উঠে দেখি মুদ্রাই অচল, তাই না? তো নলেজ আর পার্সোনালিটি, লিডারের পার্সোনালিটি ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের দেশের লিডাররা নিজেকে স্যাবলা করে ফেলে, ব্যক্তিত্বহীন করে বলে। ছোট ছোট জিনিস, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, একজন টিম লিডার, 5 জন টিমের সে লিডার, একসঙ্গে একজন কলিগের সঙ্গে কাজ করতে যাচ্ছে, রিক্সায় গেল, রিক্সার থেকে নেমে দৌড় দিয়ে যে ভাই কেমন আছেন গল্প শুরু করে দিচ্ছে। ওদিকে যে 100 টাকা রিক্সা ভাড়া মনে মনে চায় যে উনি দিয়ে দিক, ওদের জুনিয়র কলিগ। ওই মুহূর্ত তার জীবিত কবর হয়ে গেছে, আর হবে না। না, এটা হতে পারে না। আইদার আপনি পকেট থেকে দেন, না হয় শেয়ার করেন। কেন জুনিয়র খাওয়ার পরে অনেককে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, খাওয়ার পরে অনেক সময় ওই যে কি বলে ওগুলোকে, ভাজা মৌরি, মৌরি মৌরি থাকে না ম্যানেজারের সামনে, মৌরি নিয়ে খাচ্ছে, সুন্দর ডেকোরেশন, আপনার হোটেলটার বয়স কতদিন, এটা ওটা করে, এদিক ওদিক খাচ্ছে। খাওয়ার সময় কিন্তু সে ওই চিতল মাছের ইয়ে খেয়েছে, পেটি খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে। আমি একজন ম্যানেজারকে দেখেছি, আমার সাথেই ছিল, নাম না বললে গিবত হবে না, সে দেখা যাচ্ছে খাসির মাংস খাচ্ছে, সে চিতল মাছ খাচ্ছে বা বোয়াল মাছ খাচ্ছে, ফিরনি খাচ্ছে, এটা ওটা যত রকম আইটেম আছে কম বেশি, ওই কী বলে ওটাকে, টাকি মাছের ভর্তা খাচ্ছে। তার বিলটা যখন সাবমিট করে আমি সই করে দিয়ে দিই, যত হোক না কেন। বাট একবার দেখি, কারণ কি সবারটা দেখি না, কিছু কিছু মানুষের খাসলাতের কারণে ইচ্ছা করে একবার তাকাই, হাসি, যাও বাবা। কারণ কতটা খাবে, মানুষকে একমাত্র খাওয়াই করা যায়, কাবু করা যায়, খেতে পারে না তো বেশি। বাট লোকটাকে তো আমি চিনলাম। লাঞ্চের পরে যদি জুনিয়র কলিগের উপর নওগাঁ গেলেন কাজ করতে, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন আর সুন্দর মনোরম দৃশ্য দেখেন, আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে বৃষ্টি দেখতেছেন আপনি, আর ও বিল দিচ্ছে। ও তো চুরি করবে, ও চুরি করে টাকা উঠাবে। কেন এটা করবেন? যদি কোম্পানির থেকে অ্যালোকেশন না থাকে, আপনি পার্সোনালি দেন, ঠিক আছে, একদিন আপনি খরচ করেন ওই টাকা, অথবা শেয়ার করেন, সেটা ওপেন আলোচনা করে নেওয়া যেতে পারে। বাট আমি জানি এরকম। আরেকটা জিনিস কি জানেন, আমার চাকরি জীবনের 2টা ঘটনা বলেছি, হাফ শার্ট আর জুতার। 33 বছর আমার কোনো জুনিয়র কলিগের ভাত আমার এই গলা দিয়ে নামেনি, বাসারও না, হোটেলেরও না। কলিগদের বাসায় যেতাম চেনার জন্য, কোথায় থাকে, শুধু সেজন্য না, যেতাম একটা কারণে, একবার তাকালেই ওর তো প্রোফাইল আমি জানি, বাড়ি কোথায়, তার স্ট্যাটাস কি, আমার এখানে থাকে, পজিশন কি, বেতন কত, কোন লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, এটা তো দেখি। কিচ্ছু না, একবার তাকালেই ফার্নিচার বা এটা ওটা পর্দা টর্দা দেখলেই বোঝা যায়, কোরকারি সব দেখলে বোঝা যায় এক। আর ডে টু ডে তার শার্ট প্যান্ট জুতো জামা দেখলেও বোঝা যায় কি। যদি তার বাড়ি সম্পন্ন হয় বা অনেক সম্পদশালী হয়, ন্যাচারালি বাড়ির থেকে সে আনতেই পারে, ওটা একটা জিনিস। কিন্তু তার বাড়িটা চিনে রাখা, আগের যুগে তো মোবাইল ছিল না। হঠাৎ করে আমি গেলাম নাটোরে, কিন্তু কোন জায়গায় এখনও মনে আছে, নীলা স্টুডিওর পাশ দিয়ে একটা রাস্তা গেল, রাস্তায় যে বাম পাশে তার বাড়ি। বাট আমি ভিতরে ঢুকলে এইটুকু দেখে আসি, কারণ সেলস মার্কেটিংয়ে হয় কি, সেলস প্রসিড থেকে মানুষ টাকা পয়সা নষ্ট করে ফেলে। ইএমআই আছে আপনার, আপনি জানেন, কঠিন যদি ইয়ে না মনিটরিং করা হয়, দেখা গেল ও বলতেছে ইএমআই কালেকশন হয়নি, কিন্তু টাকা কিন্তু মেরে দিছে। আচ্ছা, এগুলো অনেকেই করে থাকে। পজিটিভলি ভাবতে হবে, নেগেটিভলি ভাবতে হবে। একজন ম্যানেজার মাস্ট থিঙ্ক 100% আব্দুল কুদ্দুস সাহেবকে বিশ্বাস করব, উনি আমার কলিগ। অ্যাট দ্য সেম টাইম যদি আমি সত্যিকারের লিডার হই, 100% অবিশ্বাস করব যে উনি ক্ষতি করলে কোন লেভেলের ক্ষতি করতে পারে। এইটা যে ম্যানেজার, যে লিডার করবে না, সে কোনোদিন টিম চালাতে পারবে না। আমি বগুড়া এসে প্রথম সিরাজগঞ্জে গেলাম, সেই আমলে সিরাজগঞ্জের বাসের ভাড়া ছিল 25 টাকা। আমি গেলাম, তারপরে ফিরে আসলাম। তো যেহেতু সিরাজগঞ্জে কিচ্ছু বলি নাই, বগুড়ার অফিসে আসলে একদিন তাকে নিয়ে বসলাম। ছেলেটা পাকিস্তানে মানুষ হয়েছে, চমৎকার ইংরেজি জানে, চমৎকার উর্দু জানে, দেখতে শুনতে ভালো, আমার চেয়ে আরও 6 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা। সে সবসময় বিল করতো 50 টাকা ভাড়া,
হওয়ার কথা 25-25-50, আর সে করতো 50-50-100। আমি একেবারে অন টু অন বসলাম, আর কেউ নাই। বলছি, ইকবাল এটা কি ভাই, ভাড়া কত আমি তো জানি। তো মাথা নিচু, স্যার হ্যাঁ এটা ঠিক। কিন্তু আপনার মতো ছেলে তো এটা করার কথা না, কেন? তো বললো যে ঢাকার থেকে এক বস আসতেন, সেই বস এখন কানাডাতে আছে, তার চাকরি ছিল না। তো বললো যে উনি ঢাকার থেকে আসতেন, উনি সিরাজগঞ্জ আসলে উনি এই বিল করতেন, আমাকে শেখাই দিয়ে গেছে যে তুমি এখন থেকে এটা করবা। মানে কাজটা কি ঠিক হয়েছে? দেখেন লিডার কি জিনিস। আমি যে ভাই যেটা করেছেন আলহামদুলিল্লাহ, আপনি আর করেন না, আপনাকে আমি শেখাবো, আপনার ইনক্রিমেন্ট আর প্রমোশনের দায়িত্ব আমি নেব, আপনি আমার কথা শোনেন। ইউ ডেভেলপ দ্য মার্কেট, আই উইল ডেভেলপ ইউ। তাই হয়েছে আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো। আপনি মাসে কত টাকা চুরি করবেন? 5-6 হাজার টাকা? 12 মাসে 60,000 টাকা? 12 মাস তো আপনাকে আমি চাকরি করতে দিব না, স্ট্রেট গেট আউট। বাট আপনার যত রকম সাহায্য লাগে আমি করব। কারণ আমার একজন কলিগ সন্তানের মতো, এই বগুড়াতে একটা ছেলেকে পাঠানো হয়েছিল, সেই ছেলেটা ছিল টোটালি ওয়েস্ট প্রোডাক্টের মতো, চলে না। আমাকে সে পাঠানোর পরে রাতের বেলা মার্কেটিং ম্যানেজারকে রিং করলাম, টেলিফোন, উনি রুটি খাচ্ছিলেন, আমার মনে আছে, খাচ্ছে গালের মধ্যে কিছু, রাতে রুটি খায়। বলো টেলিফোন করছে কেন? যে আপনি জানেন না টেলিফোন করছে কি, কি পাঠাইছেন? জিলানি শোনো, আমি জানি এটার মানুষ করতে পারলে তুমি পারবা, তা না পারলে কেউ পারবে না। মনে মনে আই টুক ইট পজিটিভলি, চ্যালেঞ্জ করে দেখাবো, এমন করাই করেছিলাম। ওই ছেলেটা হেল্প করছে বলেই ওয়ান অফ দ্য এক্সাম্পলারি জিনিস ছিল বগুড়াতে, সে জুলহাস সর্দার বানাইছি সেটাকে আমি। কারণ লিডারের কাজ হচ্ছে একটা মানুষকে তৈরি করা, ধ্বংস করার মধ্যে লিডারের কোনো কৃতিত্ব নাই। আর লিডারের কাজ শুধুমাত্র যে কোনো প্রতিষ্ঠানের অবজেক্টিভ, সেলস অবজেক্টিভ হোক, প্রোডাকশন হোক আর যাই হোক, তা না। দুটো কাজ লিডারের, একটা হচ্ছে কোম্পানির কাজগুলো করা, পাশাপাশি জুনিয়র টিম কলিগকে আমার সমান না, আমার চেয়ে উঁচুতে নিয়ে যাওয়া। বাংলাদেশের লিডার তো আবার একটু চাল্লু দেখলে ওরে বাইর করে দেয়, সহ্য করে না। সো এই ইনফ্লুয়েন্সিং ক্যাপাবিলিটির থেকে আমি চলে আসছিলাম পার্সোনালিটিতে। আর কেন যায় না এটা বলে দিই, বাঙালি এমন একটা আমরা, যে কোনোভাবে যদি আমার পেটে ভাত ঢুকে, এরপরে আপনি এমন একটা আবদার নিয়ে আসবেন, এটা চিন্তার বাইরে। আমি কোনো একটা ফার্মাসিউটিক্যালের বাসা অফিস হচ্ছে আমার পল্টনে, দিনাজপুরের ম্যানেজার আমার সাথে বেশ সিনিয়র। টেলিফোনে বললাম যে বেদানা লিসুতেও এখন উঠে যাওয়ার কথা, স্যার আপনি বেদানা লিসুর নাম জানেন? তো ওনার তেল মানে অয়েলিং ফ্ল্যাটারিং, হাসতেছিলাম যে বাবারে এই সমস্ত গল্প শোনা লাভ নাই। আমি আমার কিছু বেদানা লিচু লাগবে, কন্ডিশন একটা, স্যার কি? টাকা নিতে হবে রিক্সা ভাড়া সহ, কুরিয়ার চার্জ সহ। দেখুন একটু আগে আমি বলে গেছি যে আমি মধ্যম পন্থায় জীবনযাপন করি, আমার যা উপার্জন আমি সেইভাবে চলবো, যখন যেভাবে হবে। উনি 2,000 টাকার লিচু পাঠাইছেন, আমরা 2 জন মানুষ বা 3 জন মানুষ, বাচ্চা ছোটটা তো হয়তো খাবে না, আমার তো 200 টাকা 500 টাকা হলে হয়ে যায়। আর লিচু এমন কোনো জিনিস না যে এটাকে 3 বেলা খাইতে হবে, পেট ভরে খাইতে হবে। ঢাকা আসলে টাকা দিলাম, আমি বললাম যে আপনি এটা কি করছেন? যে স্যার কি বলেন, আমি তো অনেকবার কিনেছি, আমার অমককে দিছি, তমককে দিছি, খালারে দিছি, মামুরে দিছি। আমি মনে মনে হাসলাম, কারণ ওনার অন্য অপকর্মগুলো আমি জানতাম, দিনাজপুরে বসে কি কি করতেন। আমি কোনোদিনও বগুড়ার থেকে রংপুর 9টার আগে ঢুকেছি, গাইবান্ধার সেই কলিগটা যে আপা চলে গেল, সেই কলিগটা আমার চেয়ে অনেক লম্বা, তাকে আমি ঢুকতে দিইনি অফিসে। সবার আগে আমি অফিসের বাউন্ডারির মধ্যে পা দিচ্ছি, আমি সবার আগে ঢুকবো। ঢাকার থেকে বগুড়াও সেভাবে আসছি। আমি দিনাজপুরে গেছি, যে অফিসে বসছি উনি অফিসে অ্যাটাচড একটা বাসায় থাকতেন। আমি বললাম যে ওনাকে বলো যে আমি আসছি। উনি তখন আসলেন, প্যান্ট পরা, উপরে স্যান্ডো গেঞ্জি গায়ে, পাউডার টাউডার মাখাইছেন, এগুলো দেখা যাচ্ছে গায়ে পাউডার মাখানো। আমি যে কতকাল পাউডার মাখাই না, কারণ পাউডার মাখানোর সময় কই, কারণ এক ধরনের ছেলেপেলের আমি সহ্য করতে পারি না, যেসব ছেলেদের ব্যাগের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি থাকে, ওরা আমি সহ্য করতে পারি না। কার্তিক মার্কা ছেলে দিতে কিছু হবে না, ছেলেরা কার্তিক হবে কেন? উনি পাউডার টাউডার মাখাচ্ছিল তখন, বাট অফিস আওয়ার অলরেডি, কিন্তু অফিসের কাজ শুরু হওয়ার কথা। আনফর্চুনেটলি পরের বার অফিসে যে সে এমন একটা আবদার করে বসছে, আমাকে অনৈতিক আবদার করে দিতে হবে তাকে। আমি জাস্ট চেয়ার সিট উঠে দাঁড়া বলো, ইদ্রিস সাহেব সরি, আই এম সরি, ওনার নাম ইদ্রিস, হ্যাঁ আমি এটা করতে পারবো না। মুখ কালো করে চলে গেল। শুধু লিচু যে আমি গিলতাম, ও প্রত্যেকটা মানুষের কাছে বলে বেড়াতো যে ওনারে গত মাসে আমি এত লিচু পাঠালাম আর উনি আমার এই কাজটা করে দিল না। আর এখনকার সুপারভাইজার ম্যানেজারদের দেখি যে সে ওই রিক্সা ভাড়া, লাঞ্চের পয়সা। আমি তো একজন ম্যানেজারকে জানি, সে চাকরির থেকে বিভিন্ন জায়গায়, আমার বয়সী, তার আজকে চাকরি করার কথা না, সে এখন কোনো একটা জায়গায় চাকরি করে। যশোর যে মার্কেটে গেছে, কলিগের সঙ্গে কাজ করে মার্কেটে যে একটা চাদর শাল দেখে বলতেছে এই শালটা আপনার ভাবির পছন্দ হতো, এটুকু বলে চলে গেছে। বাকিটুকু বুঝে নেন,
সেই ছেলে আমাকে নিজে বলছে, স্যার আমি যশোর থেকে কিনে কুরিয়ার করে সেই শাল ঢাকায় পাঠাইছি। লজ্জা থাকা উচিত। ইট ইজ এ ম্যাটার অফ পার্সোনালিটি নাকি? কে যেন আমাকে বলছিলেন যে টঙ্গে রানার হেড অফিসের নিচেই অনেকগুলো দোকান আছে, বাস থেকে নেমে অনেক কলিগরা ওই দোকানে আশপাশে যেয়ে নাস্তা করতো, সকালে বাস ধরতে হয়, নাস্তা করতে পারিনি, নিচে ওখানে অনেকে চাটা খেত। আমি 7-8 বছরের জীবনে কোনোদিন ওইখানে দাঁড়াইনি, এক কাপ চা খাইনি। বাট ওর চাইতে আরও নিম্নমানের টঙ্গের দোকানে চা কিন্তু অন্য জায়গায় খেয়ে গেছি, কিন্তু ওই অফিসে যদি আমি এক কাপ চা খাই আমার ব্যক্তিত্ব থাকে না, ওই জায়গাটা আমি এটা খেতে পারি না। মার্কেটে কারোর সঙ্গে কাজ করতে গেলাম একদিন, খেতেই পারি চা। তো পার্সোনালিটি আসলে সেই লিডারটার পায়ের জুতা কেমন, প্যান্টের রং কেমন, শার্টের রং কেমন, কোন রঙের শার্ট পরে সেটা দেখলেও তাকে বোঝা যায়, পার্সোনালিটি বোঝা যায়। শেভ করে না কতদিন, চুল কাটা নাই কতদিন, মানে প্রতিটা স্টেপে। কারণ ব্যক্তিত্ব একটা মানুষের সামষ্টিক জিনিস, উঠা বসা চলাফেরা কৃষ্টি কালচার সহ পুরো একটা প্যাকেজের নাম ব্যক্তিত্ব। আমাদের প্রত্যেকেরই পার্সোনালিটি আছে, এটা ডিফাইন করা কঠিন, বাট প্রত্যেকটা মানুষই ব্যক্তিত্বশীল। পার্সোনালিটি যার লস হয়ে যায় ও কোনো দিন লিডার হতে পারে না। তো বাংলাদেশে 80% আমি দেখি পার্সোনালিটি নাই, তো কিভাবে লিডার হবে? তার হাতে একটা অস্ত্র আছে, চাকরি খেয়ে ফেলবে, বিল কেটে দিবে, ডিমোশন দিবে, ট্রান্সফার করে দিবে, এরকম 3-4-5টা কথা বলে মানুষকে কোনোদিন খবরদারি করে ভয় দিয়ে কাজ করানো যায়? কখনোই না। কারণ আপনি যদি মানুষের ভিতরে সত্তাকে জাগাতে পারেন, ইফ ইউ ক্যান ইগনাইট দ্য ইনার পারসন, সে তো সূর্য ওঠার জন্য বসে থাকবে, যে কখন সূর্য উঠবে আমি কাজে যাব। আপনি মায়ামিতে যে বসে থাকেন, মায়ানমারে বসে থাকেন, বাংলাদেশে কাজ হবে। কিন্তু এই জিনিসটা কেউ, মানে ম্যাক্সিমাম লিডারকে দেখি না। দেয়ার আর সাম লিডার্স, তাদের সংখ্যা খুব কম। এই জন্য ডেফিনিশনের ওই আলোচনা বা স্লাইডের আলোচনার আগে আমি এই কথাগুলো বললাম। আমার ভাগ্য ভালো ছিল মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে ব্লেসড করেছে কিছু কলিগকে দিয়ে। আমি হয়তো বলে দিছি আমার এটা করা লাগবে, স্যার আপনি চলে যান, হয়ে যাবে। নিজেরা রিজিওনাল ম্যানেজারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তারা ভাগ করে ফেলতো কে কি করবে না করবে। আমাকে পরদিন বলতো যে হয়ে গেছে। এটা করতে টিমটাকে তৈরি করতে হয়েছে আগে। কারণ একটা টিম যখন তৈরি হয় এমন কোনো অঘটন নাই যা ঘটানো যায় না। নেগেটিভলি বলতে গেলে ইয়ার কি বলে ওনার নাম, টুইন টাওয়ার ধ্বংস করলো লাদেন, কি করছে, কয়টা মানুষ দিয়ে টুইন টাওয়ার উড়াই দিছে না? কি মোটিভেশন ছিল, নেগেটিভ যদিও, তাহলে কয়েকটা মানুষের টিম, তো কোন লেভেলের মোটিভেশন এটা? টিম তৈরি করলে পৃথিবীতে অনেক কিছু করা যায়। তাহলে অথরিটি অফ পাওয়ার, অথরিটি অফ নলেজ, অথরিটি অফ পার্সোনালিটি, এই 3টা জিনিসের কম্বিনেশন যার মধ্যে থাকবে।